हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू आवर নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল ও নিয়ে এসেছে শাক, কলমি শাক। আর এই শাকগুলো দেখে নিশ্চয়ই চিনতে পেরে গিয়েছো, এইগুলো হচ্ছে বাবাদের শাক। তো কলমি শাকগুলো কেটে ধুয়ে রেখে তারপরে স্নান করে এসে রান্না বান্না করব। আর জুইসোনা গিয়েছে এই সামনের দিকে ওর ঠাম্মির সাথে। তো চলো বসলাম শাক কাটতে। সবই ভিডিওটা এডিট করা হলো, আপলোড দেওয়া এখন হয়নি। শাকটা কেটে তারপর আপলোড দিয়ে আসবো। কলমি শাক তো আমার খুব খুব ভালো লাগে। আর শুধু আমার না, আমাদের তিনজনের ভালো লাগে। তবে জুইসোনা হচ্ছে কলমি শাকের ডাটাগুলো বেশি পছন্দ করে। আজকে কলমি শাকটা ভাজা ভাজা করব। আর ও গিয়েছে হচ্ছে ঘোষাডাঙ্গা বাজারে, দেখি কি নিয়ে আসে। চাষ করা ছাড়া যদি এই শাকগুলো খেতে হয় তাহলে নদীর মধ্যে পাওয়া যায়, নদী থেকে মানুষ তুলে এনে বিক্রি করে। আর এই শাকগুলো খেতে যেমন ভালো লাগে তেমন কাটতেও আমার খুব ভালো লাগে বলে এই যে নাইটি টাইটি নিয়ে নিয়েছি, স্নান করতে যাব। তো চলে আসলো বাজার থেকে। ওই যে একটা দেখা যাচ্ছে, সবজি কাটার ছুরি ভেঙে ফেলেছে। কি নিয়ে আসলা বাজার থেকে? বাজার তো আজকে জানাই কোথায় গেছে। লাল শাক দাম প্রচুর রে এখন। এই শাকগুলো আমাদের এখানে বেড়ায় নাই এখনো। না এখন বেড়ায় নাই না, ওই জন্য দামটা বেশি এখন। সেই 3 আটি বলতে শোনা সরো তো। কত টাকা? 3 আটি 20 টাকা। কি সুন্দর না? আমি আগাটে নিয়ে আসছি জোর জবস্তি। তো এইগুলো কি আজকে যে আমি কলমি শাক আবার কেটে রাখলাম, কিছু আনি নাই। এগুলো রাখলে থাকবে। বাজার থেকে নিয়ে এসেছে লাল ডাটা, তারপরে মূলা। তো এই শাকগুলো আমি আবার কলমি শাক, আবার এগুলোকে লাল ডাটা বলে না, ডাটা বলে খাওয়ার জন্য। এগুলো ছোট ছোট ডাটা। আর জুইয়ের জন্য শোনা দেখো তেল তেল পছন্দ করে। এই বাচ্চা তেল হলে খুব ওর পছন্দ। খাসির মাংস শোনা, এটা আমি খাবো। আরিস না, হ্যাঁ ভেঙে ফেলেছে। তো আবার এই যে সবজি কাটা ছুরি নিয়ে এসছে। এটা এগুলো খাসির মাংস। বলো তো, এটা তেল তেল। বন্ধুরা এই দেখো, জুই হচ্ছে মাংস খেলে মাংস খেতে চায় না, তেল তেল করে। তাই আজকে ও খাসির মাংস নিয়ে এসেছে জুইয়ের জন্য। আর একটু তেল কত বড়, কাটতে হবে না, টুকরো টুকরো করবা, মাংসের মতো পিস বানাবো। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করে এসে রান্না করে। শাকগুলো ভাবতেছি এগুলো আজকে করবো নাকি নষ্ট হয়ে যাবে না। মাদের দেবো, এখন রান্না করবো। কিছু ওদেরকে দিয়ে, হ্যাঁ কিছু দিও আর কিছু রেখে দিও। ঠিক আছে রে, রাস্তা দিয়ে আনতে আনতে। হ্যাঁ তাহলে এগুলো কি কালকে পর্যন্ত টিকবে তোমার? গরম না। কলমি শাকটাই। মাছ বা মাংস এই দুইটার মধ্যে যে কোনো যদি একটা জিনিস থাকে তাহলে আমাদের আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না। তো বানাতে চেয়েছিলাম কলমি শাক, কেটে রেখে দিয়েছি। ও বললো যে বানাতে হবে না। আর এইদিকে দেখো মাংসটা ধুয়ে নিয়ে এসে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়া, তবে এই শুকনো লঙ্কাগুলো বাড়ির মানে বাড়ির বানানো গুঁড়া। তো এটা না দিয়ে যদি প্যাকেটের কালারের জন্য গুঁড়ো দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো হতো। আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এখানে একটু টক দই দিলে আরও বেশি ভালো হতো, আর ধনে গুঁড়া। কিন্তু আমি যদি জানতাম আগের থেকে যে ও মাংস নিয়ে আসবে তাহলে টক দইও নিয়ে আসতে বলতাম। যাই হোক, এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, তাতেই শেষ হয়ে গিয়েছে আমাদের গ্যাস। তো এখনও গ্যাস ভরতে যাচ্ছে, রান্নাও কমপ্লিট হয়নি, মাংসটাও রান্না করা হয়নি। গ্যাস বার করে রেখে দিয়ে দড়ি খুঁজতেছে, কারণ ও সাইকেলের মধ্যে নিয়ে যাবে এই সিলিন্ডারটা। আর একাই নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার সময় তো যাওয়া যায়, কিন্তু নিয়ে আসার সময় প্রচণ্ড ভারী হয়ে যায়। আর আমাদের বাড়ির পাশের যে বাজার আছে ওখানেই গ্যাস পড়ে দেয়। বন্ধুরা এমন টাইমে গ্যাসটা শেষ হলো না, কি আর বলবো। প্রত্যেক মাসে, এই তো আগের মাসেও ঠিক এই দিনেই গ্যাসটা শেষ হয়েছিল। যে আমার হচ্ছে 3-4 তারিখ মনে হয় শেষ হয়েছিল গ্যাসটা। আজকেও এরকম সময়ে এরকম দিনেই শেষ হয়ে গেল গ্যাসটা। আর ভাতটাও সেদ্ধ হয়নি। আর দেখাচ্ছি তোমাদের, তো ভাতটা সেদ্ধই হয়নি, একটুও সেদ্ধ হয়নি, চালেই আছে এখনো ভাত। তাতে গ্যাস শেষ হয়ে গেছে।
এই যে ও নিয়ে গিয়েছে গ্যাস ভরতে খাওয়া হবে। এখানে মশলা বাটা হয়েছে আর এখানে মাংসটা যে মেখে রেখে দিয়েছিলাম। তো এদিকে ও গ্যাস ভরে নিয়ে এসেছে। আর বলো তো কি, এখন রান্নাটা কমপ্লিট করব তাড়াতাড়ি করে, অনেক খিদে পেয়ে গিয়েছে, অনেকটা সময় হয়ে গেল। আর আজকে খাসির মাংসটা বানানোর জন্য কিন্তু আমি ইউটিউব থেকে একটা রেসিপি দেখে নিয়েছি, কেননা আমি খাসির মাংস, পাঁঠার মাংস এগুলো কোনোটাই ভালো বানাতে পারি না। পাঁঠার মাংস যদিও বা বানাই ভালো, কিন্তু খাসির মাংস যেহেতু আমাদের বেশি একটা নিয়ে আসা হয় না, তো এই জন্য বানাতেও পারি না ভালো একটা। সবসময় যে কোনো জিনিস বানালে সেটা একটা অভ্যাসে পরিণত হয় আর অনেক কিছু জানাও থাকে। যেমন চিকেনটা সবসময় নিয়ে আসা হয় আর বানাতে বানাতে আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো চলো এখন গ্যাসটা ধরিয়ে দেই। তেলটা হালকা একটু গরম করেছি, বেশি গরম না করে আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে একটুখানি লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আর তেলটা যদি বেশি গরম করে দেওয়া হতো, আলুটা সাউন্ডটা কমায় দাও, তাহলে কি হতো বলো তো, তেলটা বেশি গরম করে দিলে আলুর উপর দিকটা ভাজা হতো কিন্তু ভিতরটা ভাজাই হতো না ভালো করে। তো তাই তেলটা হালকা গরম থাকতেই বেশি তো আলুটা সুন্দর করে ভেজে রেখে দিয়ে তেল গরম করে আমি এখানে এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আর তারপরে একটুখানি ভেজে নিয়ে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মাংস বানালে আমি সব মশলা আগে রেডি করে রেখে দিই, তারপরে মাংসটা বানাই, না হলে আমার একটু অসুবিধা হয় বসিয়ে দিয়ে এই যে মশলা রেডি করতে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে জিরার গুঁড়া, তারপরে শুকনো লঙ্কার গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, হলুদ সব কিছু দিয়ে নিয়েছি আমি। আর মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। জানি না কেমন হবে, তবে রেসিপিটা যেরকম ছিল সেরকমটাই বানাচ্ছি আমি। তারপরে এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দেওয়ার পর আরও ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয় আর মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। আর ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি কিন্তু ভেজে রাখা আলুটা এর মধ্যে মিক্স করে দেব। আজকে মাংসটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। তো ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেব। তো প্রেসার কুকারে দেওয়ার পর আমি কিন্তু এখন জলটা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। তারপরে 3টা সিটি দেওয়ানোর পর তারপর নামিয়ে নেব। তো প্রেসার কুকারে 3টা সিটি দেওয়ানোর পর তারপরে হাওয়াটা কিন্তু আপনা বেরিয়ে যখন গিয়েছিল, তারপরে আমি ঢাকনাটা খুলেছিলাম। খোলার পর এই যে মাংস, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর এই যে মাংসর কালার দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো মাংসর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। তবে বাড়ির লঙ্কার গুঁড়োগুলো না দিয়ে যদি আরও প্যাকেটের যে কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিলে আরও সুন্দর কালার হতো। তবে এটাও কিন্তু দারুণ হয়েছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। জুসোনা প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যেই কিন্তু খেতে বসে, ও তেল খুঁজে, ও খুব পছন্দ করে। তো গাইস, এই যে আমাদের সোনা বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি বাসনপত্র মাজা ধোয়া করি, রাত্রিবেলাকার জন্য জল ঠল নিয়ে এসে রেখে দেই। ও গেল দুধ নিয়ে আসতে। আর দিন দিন যত দিন যায় তত চাল কুমড়োটা বড় হয়। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখবো, একটা অভ্যাস হয়ে গিয়েছে, মানে খুব খুশি লাগে। আজকে হঠাৎ এই বিকেলবেলাটা মনে হচ্ছিল যে একটু বাইরের পিছনের দিকে, বাড়ির পিছনের দিকে একটু হাঁটাচলা করে আসি, তাই যেতেছি আর কি।
আর গ্রামের পরিবেশ হচ্ছে যেখানেই বাড়ি সেখানেই শুধু গাছ আর গাছ। এই যে দেখো উপরের দিকে তাকালেই শুধু গাছের মাথাগুলো দেখা যায়। আর বাড়ির মধ্যে এত সুন্দর গাছপালা থাকে বলেই গরমে অনেকটা আরাম পাওয়া যায় গ্রামে। ফ্যানের হাওয়া বা এসির হাওয়া ছাড়াও গ্রামের এই প্রকৃতি সুন্দর হাওয়া অনুভব করা যায়। এখানে এখন একটু সময় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থেকে মনটা অনেকটাই হালকা করব, তারপরে চলে যাব বাড়িতে। আর এই যে চাল কুমড়ো গাছটা এখানে তো বলতার জন্য যেতেই ভয় লাগে। আর ওই যে দেখো বক দেখা যাচ্ছে। আজকের আকাশটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল। যাই হোক চলো বাড়িতে গিয়ে কাজকর্ম করব। আজকে আবার একটু বাজারে যাওয়ার কথা আছে, একটা দরকার আছে, তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম একটা গাছ, এই গাছটা হচ্ছে সুপারি বাগানের মাঝখানে। আর এই গাছটার পাতাগুলো যেন তেঁতুল পাতার মতো লাগতেছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতাগুলো অনেকটাই নাড়তেছিলাম, ধরতেছিলাম, দেখতেছিলাম। দেখো কি সুন্দর পাতাগুলো, তেঁতুলের পাতার মতো, কৃষ্ণচূড়া গাছের পাতার মতো অনেকটা। জানি না এটা সত্যিতে কৃষ্ণচূড়া গাছ নাকি, তবে ফুল হলে বোঝা যাবে। এই দেখো বন্ধুরা হাঁসের বাচ্চাটা কতটা বড় হয়ে গিয়েছে। তো সময় নষ্ট না করে লেগে পড়লাম বাসনপত্র মাজা ধোয়া করতে। আর যতটাই দেরি করব ততটাই পায়ের মধ্যে মশার কামড় খাবো, তো এই জন্য লেগে পড়লাম। আর এই মাংসর তেল দিয়ে পুরো গামলা বাসনপত্র সব একদম মাখা মাখা হয়ে গিয়েছে, তো মাজতে একটু সময় লাগবে। আর ও বাসন মাজার সাবান নিয়ে এসে দিল, তো এখন ওই সাবান দিয়ে আমি বাসন মাজবো। কয়েকদিন ধরে ছাই আর সার্ফ মিক্স করে মাজতেছিলাম। এই বর্ষাকালটা ভালোভাবেই মানে এরকম করেই যাবে এই কলের পাড়টা। তারপরে কিছুদিন পরে আবার বেড়াগুলো চেঞ্জ করতে হবে। এই যে দেখতেছো বেড়াগুলো শুধুমাত্র এমনিতেই দাঁড়া হয়ে আছে, মানে বাঁশের গোড়াগুলো কিন্তু পচে গিয়েছে ভিজতে ভিজতে। আর এই যে পাটকাঠিগুলো দেখতেছো বেড়ার, কলের পাড়ে বেড়ার, এগুলোও কিন্তু পচে গিয়েছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে পচে যায়। আমাদের বাড়ির সামনের যে পাকা রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে। এই যে একদম হাঁটাচলা করতে গেলে ভয়ই লাগে। সেদিনই তো আমি হাঁটাচলা করতেছিলাম, ট্রাকটা এতটা কাজ দিয়ে নিয়ে গেল পায়ের একদম কাজ দিয়ে, কি যে ভয় লাগতেছিল। আর আজকে আবার যখন আমি রান্না করতেছিলাম দুপুরবেলা, তখন একটা ছাগলের বাচ্চাকে লাগিয়ে দিয়ে চলে গিয়েছিল ট্রাকটা। ছাগলটার পাটা নাকি ভেঙে গিয়েছে। যাই হোক চলো এদিকে বাসনপত্র মাজা ধোয়া আমার কমপ্লিট। এখন এগুলো নিয়ে গিয়ে জামা কাপড় গোছাতে হবে। তাড়াতাড়ি করে সব কাজ সেরে তারপরে যাব বাজারে। বাজার দিয়ে ওইদিকে খুশি মাদের বাড়িতে একটু ঢুকবো, খুশি মায়ের সাথে দেখা করার জন্য। আস্তে আস্তে তো রাত্রিবেলা হয়ে যাবে, তখন আর জল নিয়ে আসতে ভালো লাগবে না। এই জন্য বালতির মধ্যেও জল নিয়ে এসে রেখে দিলাম, আর জামা কাপড়গুলো এই বেঞ্চের মধ্যে রেখে দিলাম। তো এখন যাব আমরা। জুসোনাকে রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে পড়েছি। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপরে দেখি মোবাইলে একদম চার্জ নেই, তাই মোবাইলটা রেখে যাব বাড়িতে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে।